পাওয়ার তো আপনার, আপনি না, বলেছেন পাওয়ার আমার না, পাওয়ার আমার না। আমি আপনি এই বলেছেন জন্য যে বলেছি যে 9 ভিডিও তারিখে থানার সামনে দাঁড়ায়া দেখাইছি আমি কি জিনিস। আমি দেখাইছি আমি বলতে আরো দুইটা বলে নিই। 2 ঘন্টার মধ্যে ওসিরে চেয়ার থেকে সরাইছি। 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে চেঞ্জ করেছি এখান থেকে। তো এটা আপনি কিভাবে সম্ভব হলো আপনার পাওয়ার না থাকে? না, এটা আমার পাওয়ার। আমি একা দাঁড়াই থাকলে কি এটা হতো? কিভাবে হয়েছে? হয়েছে তো জনগণের মাধ্যমে। আমি 4:30টার সময় যখন আমার বিভিন্ন জায়গা থেকে প্রায় 50 থেকে 60 জন ভাইকে মর্মান্তিকভাবে তাদেরকে আহত করা হয়েছে। কোথাও পিটানো হয়েছে, কোথাও হাত ভেঙে দেওয়া হয়েছে, কোথাও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের আগে? নির্বাচনে জাস্ট 2 দিন আগে। মানে সিনারিওটা এরকম যে তারা কোনোভাবে আমাদের লোকদেরকে মুভ করতে দিচ্ছে না। তখন আমি ওসিকে বারবার বলতেছি নো অ্যাকশন, মামলা নিয়ে যায়, মামলা নিচ্ছে না। আর্মিকে বলি, আর্মি অ্যাকশন প্লে করছে না। আমি তখন ডিসি যে ছিলেন ওনাকে জানিয়েছি, এসপিকে বারবার বলতেছি, কোনো অ্যাকশন হচ্ছে না। আমি তখন লোকদেরকে বললাম যে ভাই এখন একটাই পথ আছে, সেটা হচ্ছে আল্লাহর রহমত, আর আপনারা যদি এখন প্রশাসনের সাথে কথা বলেন তাহলে ব্যবস্থা হবে। আমি থানায় যাচ্ছি, আপনারা আসেন। এই থানায় যাচ্ছি, আপনারা আসেন, এতটুকু বলার 1.5 ঘন্টার মাথায় প্রায় 20 থেকে 25 হাজার লোক ওখানে চলে আসছে। জি। এসে তারা রাস্তা ব্লক করে দিয়েছে, থানার সামনে বসে গেছে। আমি এর মধ্যে প্রোগ্রাম করতেছি, আমার তখন নির্বাচনী গণসংযোগ চলতেছে। আমি এসে দেখি আমাকে বারবার প্রশাসনের পক্ষ থেকে ফোন দেওয়া হচ্ছে। তো আমি তো ফোন আমার পকেটে, আমি বক্তব্য দিচ্ছি, প্রোগ্রাম করতেছি, তো অন্য লোকরা ম্যানেজ করতেছে। আমি এসে দেখি মাগরিবের পরে মানে পুরো রাস্তা থানার সামনে লোকজন ভর্তি। আমাকে তখন প্রশাসন বলল যে আপনি একটু ব্যবস্থা নেন, আর আমরা দেখতেছি আপনি যে কমপ্লেনগুলো আপনার পক্ষ থেকে করা হয়েছে এগুলো আমরা দেখতেছি। এই দেখতেছির মধ্যে আমি শুধু বললাম যে আর্মির ব্যাপারে আমি কোনো কথা বলিনি। আমি বলছি যে ওনাদের যে অ্যাকশন নেওয়ার কথা, ওনার অ্যাকশন নিচ্ছেন না, বাট ওসি টোটালি তার যতটুকু বায়োডাটা আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, তার যে ভূমিকা, সেই জায়গায় সে সিদ্ধান্তই নিয়েছে আমাকে জিততে দিবে না, এবং অন্য যে বিএনপির প্রার্থী আছে তাকে সে কায়দা কানুন কৌশল করে টোটাল একটা সেট আপ সে ঠিক করে, তার একটা ডকুমেন্টসও আমরা প্রশাসনের হাতে দিলাম যে তাকে রেখে কোনোভাবে এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা প্রশাসন তাদের দিক থেকে তারা তদন্ত করেছে, করে নাই, করে তারা বলল যে ঠিক আছে, এখন থেকে ওসির দায়িত্ব পালন করবে। তখন এসপি সার্কেল যিনি ছিলেন, আচ্ছা, এসপি সার্কেল ওনারা দায়িত্ব দিলেন যে চেঞ্জ হবে হবে না, ওইটার চেয়ে বড় কথা হলো আমাকে জানানো হলো, ওই আমার সামনে ওখানে তখন আর্মির লোকজন ছিল, সবাই ছিল, যে এসপি সার্কেল দায়িত্ব পালন করবে। আমি সাধারণ মানুষকে তখন, যারা আমার সামনে আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটাতে আপনারা ঠিক আছে কিনা, আপনারা রাজি আছেন কিনা। ওনারা বললো যে ঠিক আছে, কিন্তু আর্মিকেও ইয়া করতে হবে, এই যে সমস্ত ব্যাপারে আমাদেরকে তারা ব্যারিকেড তৈরি করতেছে, ভোট আমাদের মা বোনদেরকে বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে, ভোট চাইতে গেলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এগুলো অনেকগুলো রেকর্ড ছিল তখন আর কি। তো আর্মিও কিছু কিছু ভূমিকা নিয়েছে, কিছু কিছু ভূমিকা নেয়নি। তো একই সাথে আমাদের কাছে তখন আমরা খবর পেলাম মানে আমার সামনেই বলা হলো, আর্মির যিনি দায়িত্বে ছিলেন, যে আমরা ওসির ব্যাপারে এখনই কথা বলেছি, ওসির দায়িত্বে থাকবে এসপি সার্কেল। আর তারপরে আমরা ওখান থেকে যখন চলে আসি, পরে আমরা জানলাম যে মেজর যিনি ছিলেন দায়িত্বে আমাদের ক্যাপ্টেনের, মানে ওই কোম্পানির, তাকেও চেঞ্জ করা হয়েছে। তো এই চেঞ্জটা করা হয়েছে, তো ব্যক্তি মাসুদ একা দাঁড়িয়ে থাকলে তার চেঞ্জ হতো না, চেঞ্জ হয়েছে এই হাজার হাজার মানুষ। আপনি একটা উপজেলার মতো জায়গায় 20 থেকে 25 হাজার লোক চলে এসে পুরো এলাকা মানে কন্ট্রোলে নিয়ে নেওয়া, এবং প্রশাসনের সামনে তখন আসলে আর কোনো উপায়ও ছিল না, এত মানুষকে তারা কন্ট্রোল করার সুযোগ ছিল না। আমি নিজেও কন্ট্রোল করতে পারছিলাম না। আমি বারবার বলতেছি যে আপনারা রাস্তা ছেড়ে দেন, বলছে না, আমরা নির্বাচনে ভোট দিতে চাই, নিরপেক্ষ একটা পরিবেশ নিশ্চিত করতে চাই, এবং প্রশাসনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। সো আমি এখানে যে বক্তব্যটা আপনি বলছেন পাওয়ার, শেষ লাইনটা কিন্তু ভিডিওতেও দেখায় না কেউ, এবং নিউজ যারা করেছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, শেষ লাইনটা কেউ দেখায় না। শেষ লাইনটা হচ্ছে যে আমি এই পাওয়ারটা এবার 3.5 লক্ষ মানুষের কাছে হ্যান্ডওভার করতে চেয়েছি, এবং সেটা আমি পেরেছি। এবার 3.5 লক্ষ মানুষ পাওয়ার দেখাবে, এবার ব্যক্তি এবং দল পাওয়ার দেখাবে না। মানে এখানকার, মানে এবার এমপি হয়েছে এলাকার লোকেরা। জি জি, আমি এই কথাটা এজন্য বলেছি যে 54 বছরে ওখানে ব্যক্তি এবং দল এমপি হয়েছে, এবং লোকেরা আমাকে এই কারণে ভোট দিয়েছে। এবং আমি এখনো বলি, আমি এলাকার লোকদেরকে গেলে বলি, মজা করে বলি, এমপি সাহেব কেমন আছেন, এবং আমি বলি যে এখন কি অবস্থা এলাকায়, মানে আপনি কি এখনো এই যে কথাগুলো বলেছি, এটার আরেকটা শানে নজরুল বলি আপনাকে, গালিগালাজ করে, হুমকি দেয়, থ্রেট করে এখনো। হ্যাঁ, 24 ঘন্টা টাইম দেয়, 24 ঘন্টা সময় দিলাম, না হলে বয়কট, অবাঞ্ছিত ঘোষণা, এসব আমি মানে এগুলো আমার কাছে শুধু ক্লিপ পাঠায় লোকেরা। খুব স্বাভাবিক, গ্রামের লোকেরা মনে করে যে
আমাদের এমপি সাহেব তো কিছু বলে না, তো ওনাকে তারপর এগুলো বলেই যাচ্ছে একের পর এক। তো আমাকে যখন এগুলো একটা পর একটা পাঠায়, আমি বললাম সবর করেন একটু। যখন কেউ বিজয়ী হয় তার ব্যাপারে যারা পরাজিত হয় তাদের একটা রিয়াকশন থাকে। আমি কিন্তু বিজয়ী হওয়ার 24 ঘন্টার মধ্যে পরাজিত বিএনপির যে প্রার্থী তার কাছে গিয়েছি, দোয়া নিয়েছি, একসাথে ছবি তুলেছি, এবং ওনাকে আমি বলেছি যে আপনার পরামর্শ, অভিজ্ঞতা, আপনি একবার এমপি ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত। কিন্তু মুশকিল হচ্ছে ওনার যারা অনুসারী আছে কিছু খুবই ভিনডেক্টিভ এবং অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, সেই সমস্ত ভাইদের পক্ষ থেকে যখন এই বক্তব্যগুলো আসে, ওই ক্লিপগুলো আমাকে এক নাগারে আমার ভাইয়ের আমাকে পাঠাতে থাকে। এবং এখন এলাকায় একটা কথা উঠে গিয়েছিল যে এবারের এমপিটা একটু সস্তা টাইপের হয়ে গেছে আর কি, এবং এই এমপি দিয়ে চলবে না আর কি। আপনি বলছিলেন যে মানে ভালো MP ভালো হয়েছে লোকের খাওয়া নাই। আমি বললাম যে ভাই এটি কি ধরনের কথা হলো, মানে অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দিতে না পারলে এটা চলবে না, এটা কথা। এই কারণে 3টা কথা বলেছি যে দেখেন আমরা ভালোর জবাবটা ভালো দিয়ে দিতে চাই। এটা কি ধরনের কথা যে ভালো লোকের খাওয়া নাই? তাহলে আমরা এই সমাজটা চেঞ্জ করতে পারবো না, আমরা এই সমাজটা বদলাতে পারবো না। আমরা 2024-এ তো এটার জন্যই আমাদের সবাই মিলে আমরা লড়াই করেছি। সেই জায়গায় আমরা তো জনগণের, আমরা কি স্লোগান দিয়েছিলাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আমরা সবাই চিৎকার করে বলেছি জনতা জনতা। তো সেই জনতাকে জিম্মি করে এমপি হয়ে যাওয়ার পরও এখন চাঁদা দিতে হবে। তাহলে দিন বদলায় নাই? দিন বদলেন। এমপি হয়ে যাওয়ার পরও স্টেশন লঞ্চঘাট তাদের দখলে রাখতে হবে। এমপি হয়ে যাওয়ার পরও চর তাদের দখলে রাখতে হবে। এমপি হয়ে যাওয়ার পরও তাদের কথা মতো সব কিছু চলতে হবে। তা এমপি হয়ে যাওয়ার আপনি দেখবেন যে আমাকে মাঝে মধ্যে বলে যে ভাই বরিশাল পটুয়াখালী কি আছে এখন? আমি বললাম কেন? বলছি শুধু বাউফল তো শুনি, আর তো কিছু শুনি না। আমি বললাম এটা তো ভালো কথা, বাউফল আমি তো বলেছি কি ওগুলো হতে দিচ্ছেন না, হতে দিচ্ছি না। এই যে হতে দিচ্ছি না, এইটার কারণে এই যে রাস্তাদের মানে উন্নয়নমূলক কাজ যাচ্ছে, আমরা সংসদে বলেছি ডেভেলপমেন্টের কাজ যাচ্ছে, মানে যেগুলো জনপ্রতিনিধি এলাকার চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে তো করার আবার একটা মানে সিস্টেম আছে, যেই ওনাদের কাছে যাচ্ছে আমি ওনাদের ডেকে ওনাদের সাথে কথা বলেছি যে দেখেন এটা বাউফলের মানুষ, আপনারা বাউফলের কাজ বাউফলের জনগণের জন্য করবেন। সেখান থেকে যদি 3 লাখ টাকা 2 লাখ টাকা কেউ নিয়ে নেয়, রাস্তা করতে মানে শুরু করা হচ্ছে এক পাশ থেকে আর এক পাশ থেকে রাস্তা উঠে শেষ হয়ে যাচ্ছে। ব্রিজ একটা করা হচ্ছে না, শেষ হয় নাই। আজকে দেখলাম ব্রিজ একটা করা শেষ হয় নাই, সেটা ফাটল ধরে পড়ে যাচ্ছে। ব্রিজ করার জন্য যে স্লোপগুলো তৈরি করা হয়, সেই স্লোপ আমাদের সাংবাদিকরা গিয়ে, সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটর যারা গিয়ে এরকম করে শুধু হাত দিয়ে রাখতেছে, ভেঙে শেষ হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে এভাবে যদি করতে থাকেন তাহলে এগুলো তো বন্ধ করতে হবে। এই যে বন্ধ করতে যাচ্ছি এটা তাদের ভালো লাগছে না। এই যখনই ভালো লাগছে না তখন পাওয়ার খাটাচ্ছে। তো পাওয়ার আমি বলছি এই অর্থে যে এখন জনগণ তো আপনাদের আটকাবে। আমি বলেছি এটা শুধুমাত্র পুলিশ প্রশাসন, এটা শুধুমাত্র প্রশাসনের লোকেরা, এটা শুধুমাত্র ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে যারা জড়িত তারা যে এগুলো শুধু চেক করবে তা না, এগুলো জনগণ আপনাদেরও দায়িত্ব। আমি ওই যে হাসতে হাসতে বলি আর কি যে এবার তো শুধু শফিকুল ইসলাম মাসুদ এমপি না, এমপি তো আপনারা। সুতরাং এগুলো প্রোটেকশনের দায়িত্ব আপনাদের আছে, আপনারা প্রশাসনের সহযোগিতা নেবেন এবং এই ব্যাপারে এই প্রোটেকশনগুলো জনগণ নিচ্ছে। এই যে নিচ্ছে এটাও কিন্তু ওই যে বলেছিলাম যে এবার পাওয়ার দেখাবে 3.5 লক্ষ মানুষ। কি মনে হয় আপনি কি পারবেন? অবশ্যই পারবো এবং পারতে হবে। আমাদের পারার জন্যই তো আমাদের ভাইরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, এবং এটা না পারা ছাড়া তো আমাদের গতি নাই। আমরা তো ভালো থাকতে পারবো না, কেউ ভালো থাকতে পারছি না। আমি সংসদে আমরা বলার চেষ্টা করতেছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে এই যে বাজেট দেওয়া হয়েছে 9,38,000 কোটি টাকার, এই বাজেটের একটা বড় অংশ ছোট ছোট কাজ, সেই ছোট ছোট কাজ আমরা দেখতেছি যে উন্নয়ন হচ্ছে যা তার চেয়ে দুর্নীতি হচ্ছে বেশি। এই সময়ে এসে এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। আপনি তো আমি দেখি যে